এই বৌদি এখন করছে এখানে আলু চচ্চড়ি। তো এখানে দেখুন গোটা জিরে আর একটু হলুদ দিয়ে আলুটা তুলে দিচ্ছে, তুলে একটু কাঁচা লঙ্কা দিয়ে আর আলু চচ্চড়ি হবে, মুড়ি খাওয়া হবে সকাল সকাল। আর সাংবি এখানে সকাল থেকে ঘুম থেকে উঠে মিষ্টিগুলোকে খেয়েই যাচ্ছে। এই যে এখানে সন্দেশ আছে, সন্দেশগুলো খেয়ে যাচ্ছে। ঘরের অবস্থা একদম তো তোলপাড় হয়ে আছে। বৌদিদের ঘরে কালকে পায়মাস হচ্ছে, সেই জন্য সমস্ত কিছু বাইরে বার করে দিয়েছে। আর আমাদের ঘরে কিন্তু কমপ্লিট হয়ে গেছে, জানলা কপাটগুলো এখনও হয়নি। ঘরের রং, এসিটাও কালকে লাগানো হলো, ঘরের রংটাও কালকে কমপ্লিট হয়ে গেল। আমাদের ঘরটাও এখনও পরিষ্কার করেনি, এখন ওইদিকে ঝাঁট দিয়ে পরিষ্কার করে আলমারি সরানো হবে, খাট সরানো হবে, তারপর সমস্ত কিছু ঠিকঠাক হবে আমাদের ঘরটা। আর মায়েদের ঘরেও কিন্তু এসি লাগানো হয়ে গেছে। আর মা এখন এখানে বসে বসে কাটছে হচ্ছে এঁচড়, গাছ থেকে দুটো এঁচড় কাটা হয়েছে। দেখুন গাছ থেকে এঁচড় কাটা হয়েছে, মা এখন বসে বসে এঁচড় কাটছে, বাইরেটা বসে বসে আটা পড়বে সেই জন্য ওই একটা এঁচড় রাখা আছে, এটা কাটেনি। গাছে এবারে কিন্তু কম এঁচড় হয়েছে, বেশি হয়নি, তার মধ্যে আবার 3-4টে চুরিও হয়ে গেছে। তো চলুন মায়েদের ঘরের এসিটা দেখিয়ে নিয়ে আসি। এই হচ্ছে মায়েদের ঘরের এসিটা, এটাও কালকে লাগানো হলো, দুটো একসাথে লাগানো হয়েছে। আর কালকে যেহেতু আমরা গিয়েছিলাম আমার ফ্রেন্ডের বাড়ি, আগের ব্লগে দেখিয়েছেন, সেই জন্য রাত্রেবেলা এসে কোনো রকমে শুধু গদিটা পেতে শোয়া হয়েছে। আজকে সমস্ত কিছু একদম পরিষ্কার করতে হবে। আজকে আমার স্কুটিটা আনতে যাওয়ার কথা ছিল, স্কুটিটা সার্ভিসে দেওয়া আছে, স্কুটি আনতে যাওয়ার কথা ছিল, স্কুটিটাও আনতে যেতে পারিনি। আর এখন এত বৃষ্টি হয়েছে, সকালে কিন্তু মাঠে জল দাঁড়িয়ে গেছে। মাম্মি ভাগ নিয়ে এখন খেলতে বসেছে, দেখাও তো কি খেলনা নিয়ে বসেছো। জুতো। তো সাংবি এখন খুললো, দেখুন বারবি ডলের সেটটা, এটা অনেকদিন আগেই কেনা হয়েছিল দোলের মেলায়, সেটা কদিন ধরে আলমারিতেই পড়েছিল, খোলা হয়নি। তো সাংবি সেটা এখন খুলছে। এই হচ্ছে কানের দুল, পুতুলের মুখের থেকে কানের দুলটা বেশি বড়। আর যে জুতোর সেট আছে, এখানে কিন্তু অনেক জুতোর সেট আছে, যেমন সাংবি খুলছে এক এক করে। তো এই যেখানে হোয়াইট কালার আছে, পিঙ্ক কালার আছে, রেড কালার আছে, এই হচ্ছে কম্প আছে। আয়নাটা কই, আয়নাটা দেখো। পুতুলকে এখন জামা পরানো হচ্ছে, জুতো পরে আছে, জুতো পরে তারপর জামা পরছে, একদম স্টাইলিশ জুতো। না এটা তোমার পায়ে হবে না, পুতুলের জুতো সাংবি ওর পায়ে পড়ছে। এবার কি পড়েছো, কানের, কানের গুলো কত বড় বড় দেখো। ক্লিপের মতো আটকে পড়াতে হবে। তো সন্ধেবেলা একটুখানি দুধটা ফুটিয়ে একটুখানি রেখে দিয়েছিলাম, দেখুন কত মোটা হয়ে সর পড়েছে। আর দুধটা ফুটিয়ে রাখার কারণ এই সর পড়াটাই হচ্ছে আসল কারণ। কারণ সাংবি সর খেতে খুবই ভালোবাসে, প্রতিদিনই সর চায়, বাট ফুটিয়ে সঙ্গে সঙ্গে দেওয়া হয় বলে অতটা সর পায় না। তো আজকে ফুটিয়ে একটুখানি রাখাই হয়েছিল, যাতে একটুখানি সরটা পড়ে আর ও খেতে পারে। তো দেখুন ও কিন্তু ওখানে পড়তে বসেছে, আর দুধ থেকে আমি সরটা তুলে নিয়ে কিন্তু যাচ্ছি এখন ওর কাছে। আর ওর কাছে শটটা নিয়ে যাচ্ছে কারণ ও দেখলে খুবই খুশি হবে। ওকে আগে থেকে কিছুই বলিনি, ওকে বললাম যে বসো, আগে হাত দেখছে, বলছে মা আমার তো হাত ধোয়া নিয়ে আমি কী করে খাবো। তো বললাম হাতে করে খেতে হবে না, তুমি চামচে করেই খাও। তো এখানে দেখুন ও ব্যাগে বই ফই রেখে দিয়ে এখনও সর খেতে আরম্ভ করে দিয়েছে। তারপরে একটু ঠান্ডা মতো লেগেছে, তো একটু হাঁচিও করে ফেললো। তো তারপরে দেখুন সরটা খাওয়ার পরে আমি ওকে একটুখানি দুধের সাথে চকলেট ফ্লেভারের প্রোটিন পাউডার একটুখানি গুলে দিচ্ছিলাম। বললাম মামাম তাড়াতাড়ি করে খেয়ে একটু পড়ে নাও, তারপরে আমরা যাব হচ্ছে পুজো দিতে। তো তারপরে মামাম খাওয়া দাওয়া করে আমরা এখানে রেডি হয়ে নিয়েছিলাম, ওকে একটু পরিয়েও নিয়েছিলাম, আর এখানে চলে আসলাম পুজো দিতে। তো পুজো দেওয়া হয়ে গেছে। তো তারপরে দেখুন এখানে ভোগ খাওয়া আছে, আর আমাদের ভোগ খাওয়া হয়ে গেছে, আর আমরা প্যাকেটে নিয়েও নিয়েছি ভোগ। তো বাড়ি চলে এসেছি, বাড়ি চলে আসার পর দেখুন কত কুকুর চলে এসেছে। রাত্রে আমাদের গেট বন্ধ করার আগে সৌরভ যখন আসে তখন এরকমই প্রতিদিন কুকুর আসে। তো বৌদির বার্থডের কেক ছিল, সেটা খাওয়াই হয়নি, মানে অর্ধেক মতো এখনও আছে। তো ওকে বললাম যে তুমি তাহলে ওদেরকে দিয়েই দাও, দিয়ে ওরা তারপরে খাচ্ছিল। তারপরে রুটিও দিয়েছিলাম 5-6টা মতো। আর হচ্ছে ওরা কি করেছে, সমস্ত কুকুরগুলো বারান্দায় উঠে ঘরে ঢুকে যাচ্ছে, গায়ে উঠে যাচ্ছে। মা তারপরে আমার মেয়ের খেলনা বন্দুকটা যে বার করেছে না, সবাই ভয়ে চলে গেছে। তো চলুন